এখন গর্ত থেকে বের হইছে, কোনো জায়গায় যায় শান্তি নেই। হ্যাঁ, নিজেরা তো বাড়ি চলে গেছে সেই রাউন্ড আপ 16 কি 12-তে, আর এখন আমাদের পিছিয়ে এসে লাগছে। বারবার নতুন নতুন করে আব্বা চেঞ্জ করে, ড্যাডি চেঞ্জ করে, বাপ চেঞ্জ করে। তো এদের উদ্দেশ্যে কিছু নাই বা বলি। তবে আমরা যে খেলাটা খেলছি ভাই, এত বাজে খেলা, মানে ইতিহাসের বুকে মনে আর্জেন্টিনার এই যে জঘন্যতম ম্যাচ, এই জঘন্যতম খেলা মানে ইতিহাসের বুকে আর্জেন্টিনার নাই। আসলে কথাটা অন্যরকম, তো তাই একটু কাছে কাছে এসে বলতেছি, কানে কানে। মানে আমরা আর্জেন্টিনা এতটা বাজে, এতটা জঘন্য খেলেও একটা গোল হজম করেছে। না জানি কতটা নিকৃষ্ট, কতটা জঘন্যতম খেললে মানুষ 60টা গোল হজম করে। ওরে ভাই, আর এই যে ইস্যু, এই যে ধর্ম ইস্যু বললাম না, ধর্ম ইস্যু খেলার মধ্যে টানতে না, তারপর আপনারা এটা টানেন কি লামিন ইয়ামাল মুসলমান, এই জন্য স্পেনকে সাপোর্ট করতে হবে। তা ভাই মুসলমানের মধ্যে তো আমার তো জানা নেই, হাদিসে এরকম কোনো কথা আছে যে মুসলমান অবিবাহিত একটা ছেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বিভিন্ন জায়গায় যায়, ওই যে ডিস্টিং খেলবে, বা ওই যে আরো তো একটা গার্লফ্রেন্ড তো দেখা যায়, একটা গার্লফ্রেন্ড তার আছে, আরো কত কি হয় আমরা তো জানি। আর আড়ালে আবডালে আরো আছে কিনা তা তো জানি না, কিন্তু ওই যে ধর্ম টানেন না, এই জন্য এই কথাটা বললাম। ইসলাম ধর্মে তো কোথাও নেই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে, আকাম কুকাম করে বেড়াতে পারবে। ঠিক আছে, আচ্ছা বাকি কথাই আসি আমরা। আর কথা হচ্ছে যে কাপ নিল স্পেন, রানার্স আপ হলাম আমরা, আর কুত্তার মতো ঘেউ ঘেউ, ব্যাঙের মতো ঘ্যাঙর করতেছে কি, মানে যারা সেমিফাইনালে মুখে গত কয়েক যুগ দেখে না তারা। আমরা তো 2014 সালেও ফাইনাল খেলছি, 2022 সালেও ফাইনাল খেললাম, 2026-এও ফাইনাল খেললাম। তোমরা তো সেই বাপের আমলে একবার ফাইনালে খেলছিলা, তারপরে তো মানে নক আউট পর্বতে বাদ যাও, কোয়ার্টার ফাইনালেতে বাদ যাও, জীবনে তো সেমিফাইনালে কতকাল তারা মুখে দেখি না, তারা তো জানে না। এজন্য বারবার আব্বা চেঞ্জ করে, এদের মনে হয় ডিএনএ তে ঝামেলা। আমাদের তো সত্যি কথা বলতে অতটাও কষ্ট লাগতেছে না, কি জন্য 2014-18-তে যে কষ্ট পাইছি, 2022 সালে বিশ্বকাপ জেতার পর যত যা কষ্ট ছিল ধুয়ে মুছে গেছে। প্রিয় মানুষের হাতে ট্রফি দেখার কথা ছিল, মেসির হাতে ট্রফি দেখছি, ব্যাস শেষ। আমাদের সেরা প্লেয়ারের হাতে সেরা ট্রফিটাই আছে ভাই। এন্ড তোমরা ভালো বোঝো, তোমরা যা মনে করো তোমাদের কি আছে বা কি, সেটা ভাঙা অর্জন। কি একটা ডায়লগ আছে না, আমাদের দাদার ছিল বেশি, বাপার ছিল অল্প, আর আমাদের আছে কি খাবো ভরা গল্প। তো তোমাদের হয়েছে ভাই ওই। যাই হোক, ফরএভার পরের চ্যাপ্টারে আসি। মার্টিনেজি প্রাচীর হয়ে বা দেয়াল হয়ে দাঁড়াইছিল, কিন্তু সে আর কতক্ষণ, আর একমাত্র মেসি। আর আমাদের প্লেয়ার তো ওদের গোলে একটাও শট করতে পারেনি, ওদের গোলকিপার তো খেতা বালিশ গায়ে জড়াই দিয়ে ঘুমাচ্ছে আর বিড়ি টানতেছে, এরকম একটা অবস্থা। আর ইমি মার্টিনেজ যদি কালকে এতগুলা সেভ না দিত, তাহলে গোল খাইতে হতো আরো 8-10টা। এই ছাড়া বাকি যে 9 জন প্লেয়ার, এরা মনে হয় সিরে বানিয়েছে, না পারে একটা ঠিকঠাক পাস দিতে, না পারছে ঠিকঠাক খেলতে, না পারছে ঠিকঠাক বল মেসির কাছে দিতে, অথবা মানে অথবা সবচেয়ে মানে জঘন্যতম ম্যাচ খেলছে এরা কালকে। এখন খেলায় তো হার জিত থাকবে, হেরে গেছে, চলে আসলাম বাড়ি, কনগ্রাচুলেশন। কিন্তু কাহিনী হচ্ছে কি, আপনারা ট্রোল করেন, ট্রোল হবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই ট্রোলের মানুষগুলা থাকবে না। হয়তো মেসিকে আর পাবেন না, তো মেসি আর খেলবেও না, ইমি মার্টিনেজ হয়তো বা ওইভাবে আর মেসির জন্য জান প্রাণ দিয়ে বল ঠেকাবে না, আলভারেজও মেসির জন্য ওইভাবে পুরো মাঠ দৌড়াবে না, কারণ সেই যে মানুষটাকে ঘিরে এত কিছু, সেই মানুষটাই তো থাকতেছে না। তবে আর্জেন্টিনা টিম চলবেই, আজীবন চলবে, সাপোর্টও থাকবে তাদের প্রতি, ভালোবাসাও থাকবে, কিন্তু যে প্রিয় মানুষটা মাঝখান থেকে চলে আসছে, তাকে আর হয়তো খুঁজে পাবো না এই প্রিয় জার্সিতে আবার। তারা ট্রোল করেন, গর্ত থেকে বেরোইছেন, ঘেউ ঘেউ করেন বা ব্যাঙের মতো ক্যাঙর করেন, সমস্যা না, ট্রোল চলুক, ট্রোল করাটা স্বাভাবিক। বা যে খেলা কালকে খেলছে ভাই, ট্রোল হওয়াটাই স্বাভাবিক। এত বাজে খেলে মানে যে বিশ্বকাপ জিততে, এটা ডিজার্ভ করাও বোকামি, যে খেলা কালকে খেলছে। বিদায় বেলায় ভুলে যেও অভিমান, মনে রাখো একজন ছিল যে শুধু ভালোবাসতো তোমাদের। পরবর্তী প্রজন্মকে বলে দিও আমাদের একজন মেসি ছিল। যাই হোক, খেলায় হার জিত থাকবে, তবে দিন শেষে আমাদের প্রশান্তি ওই এক জায়গাতেই। চলুন একসাথে উদযাপন করি।
प्राचीन मुकुल भाषा